উদয়পুর শালগড়া রেল ব্রিজের উপর থেকে গোমতী নদীতে ছিটকে পড়ে মৃত্যু বহিরাজ্যের এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম সুরেশ বাল্মীকি দাস। তার বাড়ি আসামের করিমগঞ্জ জেলার ডেমলি চা বাগান এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। রেল লাইনে কাজ করার জন্য আসাম থেকে রাজ্যে আসে বেশ কয়েকজন শ্রমিক। তাদের মধ্যে একজন হলো সুরেশ বাল্মীকি দাস। তার বাড়ি আসামের করিমগঞ্জ জেলার ডেমলি চা বাগান এলাকায়। মঙ্গলবার সকালে সে অন্যান্য শ্রমিকদের সাথে উদয়পুর শালগড়া রেল ব্রিজের উপর রেল লাইনে কাজ করতে যায়। রেল লাইনে কাজ করার সময় আচমকা সে শালগড়া রেল ব্রিজের উপর থেকে গোমতী নদীতে ছিটকে পড়ে যায়। সুরেশ বাল্মীকি দাসের এক সহকর্মী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায়, তারা সুরেশকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। তখন তারা দেখতে পায় সুরেশ গোমতী নদীর জলে পড়ে গেছে। সাথে সাথে তারা সুরেশকে নদীর জল থেকে তুলে আনার চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। তারপর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে সুরেশকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। यहाँ पर हम लोग काम कर रहे थे लाइन पे, रेल लाइन पे, तो नाट खुलते समय ये अचानक गिर गया। तो हम लोग को पता नहीं, फिर देखा हम लोग, देखने के बाद दौड़ के गया। दौड़ कर जाने के बाद तो नीचे दब गया था। कहाँ से गिरा? ऊपर से गिरा सर, रेल ब्रिज से। हाँ, पानी में गिरा गया? नदी में? पानी में गिरा। नदी में गिर गया। हाँ। সুরেশ বাল্মীকি দাসকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করে দেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি পরীক্ষা নিরীক্ষার পর দেখতে পান সুরেশ বাল্মীকি দাসের মৃত্যু হয়েছে। বাল্মীকি দাস নামে একটি পেশেন্টকে ফায়ার সার্ভিস একটু আগে নিয়ে আসে। তো আসার পরে আমি ইসিজি করে দেখতে পারি যে সে মৃত। তো এখন পোস্টমর্টমের জন্য পাঠাবো, দেখি পোস্টমর্টম রিপোর্ট কি আসে। কিছু জানা গেছে কি কারণে বা কিভাবে কি ঘটনা ঘটেছে? যতটুকু জানতে পেরেছি যে ও রেল ব্রিজের, শালগড়া রেল ব্রিজের উপর থেকে নিচে পড়ে গেছে। জানা যায়, সুরেশ বাল্মীকি দাস উদয়পুর শালগড়া রেল ব্রিজের উপর রেল লাইনের নাট খোলার সময় সে গোমতী নদীর জলে পড়ে যায় এবং তার মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দেখা দিয়েছে চাঞ্চল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।